হ্যাঁ, ওকে। তাহলে আজকে আমরা নিউ একটা চ্যাপ্টার স্টার্ট করতে যাচ্ছি, হায়ার ম্যাথের চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি। আচ্ছা, দেখো তোমার সিলেবাসে আছে হচ্ছে 8.2, দ্যাট মিনস আমি 8.2 থেকে স্টার্ট করছি। 8.1 হচ্ছে একদম টোটালি ডিফারেন্স, 8.2 অ্যান্ড 8.23 হচ্ছে মানে সিমিলার। ওকে, দেখো তোমাকে আমি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি শেষ করা হয়েছে, তাই না? ইয়েস। আচ্ছা, সো এগুলা তোমার কাছে একদম এখন কিছুই মনে হবে না, কারণ ওইখানে একদম ডিটেলসে পড়ানো হয়েছে। তো তবুও আমি এখানে সবগুলা নিছি এজন্যই যে তোমাকে জাস্ট একবার করে মনে করে দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে একটু যেহেতু পড়ানো হয়েছে রেসপন্স করিও ভালো করে। দেখো আমরা একটা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি, যেখানে এটা হচ্ছে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এক্স প্রাইম, ওয়াই প্রাইম। আচ্ছা, এবং আমি বলেছিলাম কোন একটা কোঅর্ডিনেট বা পয়েন্টকে যদি চিন্তা করো, এই পয়েন্টের মধ্যে একটা ভ্যালু থাকে এক্স এর আর একটা ভ্যালু থাকে ওয়াই এর, তাই না? এই বরাবর এক্স হুম। আর এই বরাবর হচ্ছে ওয়াই। ওকে, এগুলো সবই বলছিলাম। দেন দেখো এটাকে বলা হয় আর, তাই না? তাই না? হুম। আচ্ছা, দেখো এখানে তাহলে সাইন থিটা এটা ছিল হচ্ছে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হাইপোটেনিউস, তাই না? কস থিটা ইজ ইকুয়াল টু হুম। ছিল বেস ডিভাইডেড বাই হাইপোটেনুস, টেন থিটা ইকুয়াল টু ছিল পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস, সেক থিটা ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে হাইপোটেনুস ডিভাইডেড বাই বেস, এরকম আর কি। ঠিক আছে, এগুলা সবগুলা তোমাকে পড়ানো হয়েছিল। একটু এই স্লাইডটা আমি পড়ানোর সাথে সাথে তুমি একটু ইয়ে করে ফেলো, কারণ আমরা ম্যাথ যখন সলভ করব তখন এগুলো সব ইউজ করব। আচ্ছা, দেন ছিল তোমাকে বলছিলাম যে সাইন থিটা অ্যান্ড কুসেক থিটা একে অপরের টোটালি ইনভার্স। দেখো সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যাচ্ছে, 1 ডিভাইডেড বাই কুসেক থিটা। কুসেক থিটা ইকুয়াল টু লেখা যাচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন থিটা। দেন কস থিটা অ্যান্ড সেক থিটা একে অপরের ইনভার্স তোমাকে বলছিলাম, যে তাহলে কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক, সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস। দেখো একে অপরের ইনভার্স, তাই না? সিমিলারলি হুম। সিমিলারলি দেখো টেন থিটা অ্যান্ড কট থিটা একে অপরে টোটালি ইনভার্স, টোটালি ইনভার্স। আচ্ছা, এটা ছিল হচ্ছে বিশেষ সূত্র টেন থিটা অ্যান্ড কট থিটার। টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, আর কট থিটা ইকুয়াল টু ছিল হচ্ছে কস থিটা ডিভাইড বাই সাইন থিটা, তাই ছিল না? ইয়েস। তারপরে কি আবার কি ওই স্কোয়ারের যে তিনটা ফরম্যাট ছিল, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। একটু মনে রাখো, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কিন্তু ইকুয়াল টু 1, এটা মনে রাখলেই হয়। কোসেক স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার, আগে থাকে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার ইকুয়াল টু 1। অনেক সময় এটা পেস লাগে যে টেন স্কোয়ার আগে হবে না সেক স্কোয়ার আগে হবে, দ্যাট মিনস মাইনাসের আগে কোনটা হবে, এটা অনেক সময় পেস লাগে, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, দেন আরেকটা বিষয় হচ্ছে এখানে যে ওই কোন কোয়াড্রেন্টে পজিটিভ আর কোন কোয়াড্রেন্টে নেগেটিভ। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে অল ভ্যালুস, অল রেশিওস আর পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন অ্যান্ড কুসেক, তারপরে থার্ড কোয়াড্রেন্টে টেন কট, ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস সেক। তোমাকে একটা ওই টেকনিক বলেছিলাম যে অল স্টুডেন্ট টেক কেয়ার দিয়ে মাথায় রাখবা, তাই না? হুম। অল স্টুডেন্ট টেক কেয়ার, যেখানে অল এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এস হচ্ছে সাইন, এর বিপরীত হচ্ছে কুসেক যেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, টিতে হচ্ছে টেন, তার ইনভার্স হচ্ছে কট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে সি, সিতে হচ্ছে কস, এর ইনভার্স হচ্ছে সেক, সো এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। এভাবে মনে রাখার জন্য বলছিলাম। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে দেখো এই পেজে? না। আচ্ছা, এগুলা তোমাকে আমি এগুলা প্রমাণ সহকারেও দেখাইছিলাম, কয়েকটা মনে হয় প্রমাণ সহকারেও দেখাইছিলাম যে এগুলা কেন এমন হয়। আচ্ছা, ইয়েস। ওকে, দেখো তারপরে এই ভ্যালুটা এটাও তোমাকে দিয়ে পড়ানো হয়েছিল, একটু দেখে নাও জাস্ট কিভাবে পড়বা, এগুলো তোমাকে বলে দিছিলাম। যে সাইন থিটা, দেখো সাইন থিটার ভ্যালুগুলো 0 ডিগ্রি ভ্যালু, 0, 30 ডিগ্রি ভ্যালু হাফ, 45 1√2, 60 হচ্ছে √3/2, তারপর হচ্ছে 90 ডিগ্রি 1, কস হচ্ছে একদম তার বিপরীত, তো মানে কোনা বরাবর, একদম টোটালি কোনা বরাবর, এগুলা রিপিট হচ্ছে। আবার দেখো যদি সাইন মনে রাখতে পারো তাহলে কজ হয়ে গেল, আবার যদি সাইন মনে রাখতে পারো তাহলে কুসেক হয়ে গেল, বিকজ সাইন কস একে সাইন কুসেক একে অপরের বিপরীত। যেমন যেমন
যেমন এখানে সাইন থিটা সাইন 45 এর ভ্যালু কত পাইছো 1/√2। এখন তাইলে কোসেক 45 কি হবে কোসেক 45 তার মানে কি হবে 1/sin 45 1/sin 45। এখন যদি তুমি sin 45 এর ভ্যালু জানো তাহলে 1/sin করলে কি হবে √2 এরকম, ঠিক আছে। তার মানে দেখো সাইন যদি মনে রাখতে পারো তাহলে কোসেক হয়ে গেল, সাইন যদি মনে রাখতে পারো কজও হয়ে গেল, বিকজ কস কি মানে কোনাকুনি বরাবর রিপিট হচ্ছে, যেমন সাইন 90 ডিগ্রি তাহলে কস 0 ডিগ্রির সাথে মিল আছে, সাইন 30 ডিগ্রি কস 60 ডিগ্রির সাথে মিল আছে, এরকম করে কোনাকুনি বরাবর ইয়ে হয় আর কি। তাহলে একটা মনে রাখলে বহুগুলা হয়ে গেল। দেন এই 10 কে স্পেশাল ভাবে মনে রাখতে হবে, 10 মনে রাখতে পারলে কটটা হয়ে যাবে, কারণ একে অপরের বিপরীত। 10 এর ক্ষেত্রে কি হয় 0 ডিগ্রি ভ্যালু 0, 30 ডিগ্রি 1√3, 45 হচ্ছে 1 আর 60 ডিগ্রি হচ্ছে √3, তারপরে 90 ডিগ্রি হচ্ছে আনডিফাইন্ড। আচ্ছা ঠিক আছে, এখানে কোনো কোশ্চেন আছে? নো। আচ্ছা এটা মনে রাখো। আচ্ছা তাইলে আমরা খুব বেশি কিছু করব না আজকে, ইয়ে করব। দেখো তাইলে দেখো এই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব। 1 মিনিট। হ্যাঁ দেখো এই ম্যাথগুলো দেখো ইজি ম্যাথ একদম। ফার্স্টের যে ম্যাথটা দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, 1 নম্বর ম্যাথটা দেওয়া আছে cos π/4 ডিভাইডেড বাই cos π/6 প্লাস sin π/3, তাই না? তাইলে এখান থেকে দেখো, হ্যাঁ তাই না? কিন্তু π4 π6 π3 যে এগুলো তো শিখি নাই। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কি শিখছো, ওই 30 ডিগ্রি 30 ওই 30 ডিগ্রি 45 ডিগ্রি এগুলো শিখছো তাই তো? ইয়েস আচ্ছা দেখো তাহলে অ্যাঙ্গেল মেজার করার ইউনিট হচ্ছে দুইটা। অ্যাঙ্গেল মেজার্স ইউনিট হচ্ছে দুই ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে রেডিয়ান একক আর একটা হচ্ছে ডিগ্রি একক। যেটা যদিও দেখো একটা হচ্ছে রেডিয়ান একক আর হচ্ছে ওই তোমার ইয়েতে জানবা বৃত্তীয় একক, ওইটা সম্পর্কে আপাতত না ইয়ে করো। দেখো আমরা জাস্ট এখান থেকে এটা ইয়ে করো, এটা হচ্ছে 8.1 এর পার্ট ছিল বুঝছো। দেখো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। বুঝতে পারছো আব্দুল্লাহ, এটা মাথায় রাখো। তারপরে দেখো 1 রেডিয়ানের ইউনিট হচ্ছে যেভাবে লেখা হয় সি, রেডিয়ান মানে হচ্ছে সি লেখা হয়, ঠিক আছে। 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিভাইডেড বাই 2 পাই ডিগ্রি, এত ডিগ্রি। বুঝেছো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা দেখো এখান থেকে তাইলে তোমাকে এটা মনে রাখবা কিভাবে, মনে রাখার জন্য বলি, মাথায় রাখবা যে রেডিয়ান এককটা, এই রেডিয়ান ইউনিটটা ইজ গ্রেটার দেন ডিগ্রি ইউনিট। এটা কিন্তু আবার ইয়ে করিও না, এটা মনে রাখার জন্য জাস্ট আমি বলতেছি কিবা কেন মাথায় রাখবা। রেডিয়ান ইউনিটটা হচ্ছে ডিগ্রি ইউনিটের থেকে গ্রেটার দেন। দেখো তো তাইলে গ্রেটার দেন ইউনিট, যে ইউনিটটা যত বড় হয় তার মানগুলা তত ছোট হয়, বিকজ দেখো তো তোমাকে যদি বলা হয় যে একটা 100, এই 100কে তুমি যদি ইয়ে করো ভাঙো, তাহলে কি 5 × 20 পাবা না? ইয়েস। দেখো তো কয়টা 5কে একত্র করলে ইয়ে হবে, মানে 100 হবে, কয়টা 5কে 20, এই 20টা 5কে একত্র করলে 100 হবে না? ইয়েস। দেখো তো তাহলে কি 5, এই 5 এর সংখ্যাটা কি, তাহলে কি অনেকগুলা পারিল না? 100 মাত্র একটা, আর ওই 5 কয়টা, 20টা 5, বুঝতেছো? তার মানে কি এই 100 ইউনিটটা বড়, এজন্য এর মান কম, 100, তাই না? আর এখানে কত দেখো তো 5 × 20 মানে 20টা 5, তাই না? ইয়েস। বুঝতে পারছো আমার কথা? ইয়েস। তাহলে দেখো এজন্যই তাহলে এখান থেকে এভাবে মাথায় রাখবা যে রেডিয়ান ইউনিটটা হচ্ছে বড়, রেডিয়ান ইউনিটটা বড়, তাহলে এর ভ্যালুগুলো কি ছোট আসবে। দেখো
2 পাইকে তুমি 180 দ্বারা ভাগ করলে কি একটা ছোট্ট মান আসবে না? ঠিক আছে? হুম। তারপর দেখো ডিগ্রি sir. থেকে রেডিয়ান নেওয়ার জন্য তার ডিগ্রি এককটা ছোট, তার মানে কি ভ্যালু বেশি আসবে। এর ভ্যালু বেশি। যেমন তাহলে যদি 45 এটা ডিগ্রি আছে, এটাকে যদি রেডিয়ানে কনভার্ট করো তাহলে কি করতে হবে? 45 ইনটু তাহলে রেডিয়ান করতে হবে। তাহলে কি রেডিয়ান এক ইউনিটটা হচ্ছে বড়, এই বড় ইউনিট, তার মানে কি মান আসবে ছোট। 2 পাই ডিভাইড বাই 180। তাহলে একটু কাটাকাটি করো, কত আসে দেখো দেখি। কাটাকাটি করো, তাহলে এটা আসবে হচ্ছে 90, এতে কাটলে 2, তার মানে কি পাই বাই 2। বুঝতে পারছো? এইভাবে আর কি। তার মানে কি পাই বাই 2 মানে হচ্ছে ওই 45। ক্লিয়ার? Okay. আচ্ছা, তারপরে দেখো এই সরি পাই বাই 2 মানে 45 কেন হবে? দাঁড়াও ভুল হয়েছে এখানে। 2 দ্বারা কাটলে 9 2 2 পাই বাই 1। আমি ক্যালকুলেটরে করি। আচ্ছা এই দাঁড়াও। এই আব্দুল্লাহ, এখানে ভুল Yes. হয়েছে সরি এটা হবে না। এটা হবে পাই বাই 180, পাই শুধু পাই হবে। পাই ডিভাইড বাই 180, আর এটা হবে 180 ডিভাইড বাই পাই। আচ্ছা সরি, 2 পাই হবে না, পাই হবে শুধুমাত্র। ঠিক আছে? Okay. ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাইলে যদি ইয়েগুলা, তাহলে কি এখন দেখো 45 কে যদি ইয়ে করো রেডিয়ানে কনভার্ট করো তাহলে কি হবে? 45 ইনটু পাই ডিভাইডেড বাই 180। তাহলে ইয়ে করো, ক্যান্সেল, কাটাকাটি করো, এখানে দেখবা 4 আসবে, তাহলে পাই বাই 4। ঠিক আছে? তারপরে সিমিলারলি যদি 60 কে ইয়ে করো তাহলে কি পাবা? 60 ডিগ্রি ইনটু পাই বাই 180, তাহলে কাটাকাটি করো 3 আসবে, তার মানে কি পাই বাই 3। সিমিলারলি যদি ওই 30 ডিগ্রি কে ইয়ে করো তাহলে কি পাবা? 30 ইনটু পাই বাই 180, তাহলে এটা পাবা হচ্ছে 6 পাই বাই 6। এরকম, ঠিক আছে? এগুলো একটু মাথায় রেখে নাও। পাই বাই 4 মানে হচ্ছে 45, আর পাই বাই 3 মানে হচ্ছে ওই 60, আর পাই বাই 6 মানে হচ্ছে 30। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে নাম্বার 1 দেখো দেওয়া আছে cos পাই বাই 4 ডিভাইডেড বাই cos পাই বাই 6 প্লাস cos পাই বাই 3। আচ্ছা, তাহলে cos 45, এটা কি 45 না? হ্যাঁ, এটা 45। তাহলে 45 এর ভ্যালু কত হয়? cos 45 এর ভ্যালু কত হয়? cos 45 এর ভ্যালু হবে 45। এই cos 45 এর ভ্যালু কত হয়? ও সরি, cos 45 এর ভ্যালু হয় ওয়ান। হ্যাঁ, ভালো করে বলো। 1/2। 1/2, এই 1/√2 না? ও ইয়েস। 1/√2, 1 ডিভাইডেড বাই √2। তাহলে কি cos এটা কি পাই বাই 6 মানে কত বলো? এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 30। 30, তাহলে cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ডিগ্রি ভ্যালু হবে √2 √3/2। √3/2, তারপরে প্লাস এটা কত? cos এটা কত? পাই বাই 3 মানে কত ডিগ্রি? 60। cos 60 ডিগ্রি ভ্যালু কত? 1/2। 1/2। তাহলে এখন জাস্ট হিসাব করো। তাহলে উপরে আছে 1/√2, নিচে কত আছে? নিচে কি এলসিএম করো 2, তাহলে কত হবে? √3 প্লাস 2 হবে না? 1 হবে না? ইয়েস। এখন দেখো একটু কাটাকাটি করো, 1/√2, তাহলে এটাকে যদি উল্টাই দাও তাহলে কি হবে? 2 ডিভাইড বাই √3 প্লাস 1। তাহলে এখন দেখো এটা কেটে কি √2 হবে না উপরে? ইয়েস। তাহলে এখন দেখো তাহলে কি হবে? √2 ডিভাইড বাই √3 প্লাস 1। দেখো এটাকে, এটা কেমন দেখতে, কেমন লাগতেছে না? এটাকে একটু সুন্দর বানাইতে পারো। যেমন এখানে এর বিপরীত দ্বারা মাল্টিপ্লিকেশন করতে পারো। √3 মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে √3 প্লাস 1 আর √3 মাইনাস 1। ওকে, তাহলে এখন কি এটা মাল্টিপ্লিকেশন করলে কি √6 হবে না এখানে? ইয়েস। হবে নাকি? না বুঝলে বলিও কিন্তু। √2 এটা লেখা যায়, এই যে এটা ইয়ে করলে √2 √3, তার মানে কি হবে? আলটিমেটলি রুটটা একদম দাও, তাহলে 2 গুণ 3, এই যে আলটিমেটলি √6। ঠিক আছে? আমি বুঝতে পারছি। নিচে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়েশন না? ইয়েস। তাহলে কি হবে? a স্কোয়ার করলে কি হবে? 3 মাইনাস b স্কোয়ার করলে কি হবে? 1।
তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 2, তাই না? হ্যাঁ। তাহলে এটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো √6 ডিভাইড বাই 2 মাইনাস √2 ডিভাইড বাই 2, এটাই অ্যান্সার রেখে দিতে পারো, বা এটা অ্যান্সার রাখলেও হয়তো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছো? আব্দুল্লাহ, হ্যালো, থ্যাংক ইউ, বুঝতে পারলে ভালো। তাহলে কি পরের ম্যাথটা কি পারবা না এটা? হুম। ভ্যালুগুলা মাথায় থাকতে হবে আর কি, ভ্যালুগুলা মাথায় থাকলেই পারবা। দেখো 2 নাম্বার কি দেওয়া আছে, 10 পাই বাই 4 প্লাস 10 পাই বাই 6 10 পাই বাই 3। তাহলে 10 পাই বাই 4 এর মান কত হবে? Uh, 10 pi by 5. 10 pi by 5 হবে 1. 1 প্লাস 10 পাই বাই 6 এর মান কত হবে? 10 pi by 6 হবে 2 by 3 by 2. কি 10 পাই বাই 6 এর মান কত হবে? 10 পাই বাই 6 মানে কি 10 30 ডিগ্রি না? Yes. 10 30 ডিগ্রি মান কত? Root 2 bar uh, জানি না। এই 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এগুলো মাথায় রাখতে হবে। 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 10 45 হচ্ছে 1, 10 60 হচ্ছে √3, এভাবে মাথায় রাখবা টেকনিক্যালি। ওকে। তাহলে এটা হবে 1/√3। তাহলে দেখো তো 10 এটা কি 60 ডিগ্রি মান কত হবে বলো, কেবল বললাম। 10 60 ডিগ্রি মান হবে যে root 2 bar 3. √3 ভুলে যাও কেন তো তাড়াতাড়ি? তাহলে √3 কাটা, তাহলে কি হবে 1 + 1, দ্যাট মিন্স অ্যান্সার হবে 2। ওকে, ঠিক হ্যাঁ। আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করে করিও, প্র্যাকটিস করিও। আচ্ছা, দেন এক্সাম্পল নাম্বার 1 দেখো, সরি 11। কি বলছে, ফাইন্ড দ্য অদার ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ একিউট অ্যাঙ্গেল, এটা দেওয়া আছে। এটা এইরূপ কিছু ম্যাথ ইয়েতে করছিল না, জেনারেল ম্যাথে? ইয়েস। পারবা এটা? হুম। আব্দুল্লাহ দেখো তো, এটা দুই ভাবে করে দিয়েছিলাম। দেওয়া আছে কি, দেওয়া আছে cos থিটা ইজ ইকুয়াল টু 4/5। তার মানে কি, আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, এটা কি দেওয়া আছে, এটা মানে কি বেজ না? তার মানে বেজ দেওয়া আছে, আর এটা কি হাইপোটেনিউস। তাহলে কি তার ইয়ে কি হবে, ওই ইয়ে কি পারপেন্ডিকুলার কি হবে অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। আচ্ছা, নাম দিলাম এ বি সি। তাহলে কি লেখা যায়, অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম লিখতে পারি কিনা, যে এ সি স্কয়ার ইজ ইকুয়াল হ্যাঁ টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে ওই এ বি স্কয়ার যদি এই পাশে নিয়ে এসে পড়ি, তাহলে কি হবে আলটিমেটলি এ সি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার না? তাহলে এখান থেকে এ বির ভ্যালু কি আসবে, √ওভার অফ এ সি স্কয়ার মান কত 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তার মানে এটা আসবে হচ্ছে 3। হুম। ঠিক আছে, তার মানে এটা 3। তাহলে অদার ইয়েগুলা কি হবে, তাহলে এখান থেকে বের করো, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু কি হবে 5/4, তাই না? তারপরে sin থিটা ইজ ইকুয়াল টু কি হবে, sin থিটা ইকুয়াল টু কি হবে বলো? sin থিটা হবে 3/5। 3/5, হ্যাঁ। তারপরে cosec থিটা 5/3। হ্যাঁ 5/3। তারপর tan থিটা 4/3। কি হবে 4/3। কেন, tan থিটার ইকুয়েশন কি? sin by cos।
সাইন বাই কস ওইটা কেন বলতেছো? ইয়েতে এমনি নরমালি BC by AB. বিসি বাই এবি, এই বিসি বাই এবি কি হয়? পারপেন্ডিকুলার ডিভাইড বাই বেস না? Yes. তাহলে 3/4 হবে। cot থিটা ইকুয়াল টু কি হবে? 4 by 3. 4/3। ঠিক আছে, বুঝতে পারছো? Yes. আচ্ছা, এই ম্যাথটা তুমি ইয়েতে করবা, ওই আমরা স্কয়ারের ইকুয়েশন অ্যাপ্লাই করে করি না, হুম। ওইভাবে তুমি করবা, করে আমাকে দিবা। Okay. আচ্ছা, দেন এই ম্যাথটা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলছে এখানে দেখো, বলা আছে যে, বলা আছে হচ্ছে cos থিটা ভ্যালু দেওয়া আছে, cos এর ভ্যালু দেওয়া আছে, sin b এর ভ্যালু দেওয়া আছে, a আর b আর বোথ একিউট অ্যাঙ্গেল। ওকে, একিউট অ্যাঙ্গেল বলছে যে এটা বের করা আছে। খেয়াল করলে দেখবা একটু, একটু খেয়াল করলে দেখবা এখানে গিভেন দেওয়া আছে কি, cos a ইকুয়াল টু 4/5 and sin b is equal to দেওয়া আছে 12/13। আচ্ছা, একটু খেয়াল করে দেখো আব্দুল্লাহ, এখানে দেখো তো, Yes. এই টোটালটার ভ্যালু বের করার জন্য তোমার কি কি লাগবে দেখো তো। যদি বের করতে পারো 10a আর যদি বের করতে পারো 10b, তাইলে কি তুমি এই টোটালটা ভ্যালু পেয়ে যাবে না? তাই না? Yes. আচ্ছা, ওকে, হ্যাঁ। ইয়েস, ওকে। এখন দেখো, তাইলে তোমার তো 10a এটা বের করার জন্য আবার কি লাগবে? 10a বের করার জন্য তোমার কি লাগবে? sin a ডিভাইড বাই cos a লাগবে না? Yes. তাহলে তোমার আছে cos a, sin a তো না এখান থেকে। sin a আছে এখানে? না। নো, তাহলে তোমার বের করতে হবে। সিমিলারলি যদি তুমি 10b কে বের করতে যাও, তাহলে কি লাগবে? sin b ডিভাইড বাই cos b। তাহলে কি দেওয়া, sin b দেওয়া আছে, আবার cos b নাই। আমার কথা বুঝতে পারছো? Yes. আচ্ছা, তাহলে তোমার টার্গেট হচ্ছে এখান থেকে, এই রে মুছবো না, থাক থাক ওইটা থাক। তাহলে তোমার টার্গেট হচ্ছে এখানে যে, আরে দেখো, তাহলে তোমার টার্গেট হচ্ছে এখান থেকে sin a কে বের করে নিয়ে আসা আর এখান থেকে cos b কে বের করে নিয়ে আসা, তাহলেই হয়ে গেল। তাহলে এখন দেখো, উই হ্যাভ, তাহলে আমরা লিখতে পারি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে cos এর ভ্যালু দেওয়া আছে, তাহলে sin এর ভ্যালু বের করে নাও। তাহলে আমরা sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস cos স্কয়ার a, তাই না? Yes. তাহলে এখান থেকে দেখো, sin স্কয়ার a ইজ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস, তাহলে কি হবে? 16 ডিভাইড বাই 25 না? Yes. তাহলে এখান থেকে যদি sin a কে বের করে নিয়ে আসো, তাহলে কি হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ, এখানে ক্যালকুলেশন করে দিলাম, তাহলে এলসিএম যাবে হচ্ছে 25, তাহলে 25 মাইনাস teacher? 16। টিচার, হ্যাঁ, এখানে প্লাস মাইনাস কেন হবে? শুধু রুট ওভার দেওয়া যায় না? ও আচ্ছা, রুট ওভার দিবা। আমরা কোনো কিছুকে রুট করলে অবশ্যই প্লাস মাইনাস আসে। তাহলে স্কয়ার কোথায়? হ্যাঁ, স্কয়ার কোথায়? এই যে স্কয়ারকে রুট করে দিলাম। এই x স্কয়ার ইজ ইকুয়াল টু, মনে করো 2 আছে, তাহলে কি x ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট 2 আসবে না? বুঝো নাই? ইয়েস। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, দেখো বুঝতে পারছো, এটা মাথায় রাখবা যে কোনো একটা ইকুয়েশনের সর্বোচ্চ যে ঘাত থাকে না, সেই কয়টাই মানে মূল বের হয় আর কি, এগুলো ভবিষ্যতে জানবা আরো। আচ্ছা, তাহলে এখানে প্লাস মাইনাস এটা আসলো, তাহলে দেখো প্লাস মাইনাস এটাকে একটু ক্যালকুলেট করলে কত পাবো? দেখো তো, 25 থেকে 16 বাদ দাও 9, তার মানে কি 3/5 পাবো, তাই না? হুম। এখন আব্দুল্লাহ, কথা হচ্ছে আসলে কি প্লাস মাইনাস দুইটা ভ্যালু কি পসিবল? এটা হচ্ছে মূল কথা। না। পসিবল কি? না। আচ্ছা, কেন পসিবল না? কারণ শুধু এখানে শুধু একটা চাইছে, দুইটা চাই নাই। এটা এটা অ্যাকচুয়াল সলিউশন না। দেখো এখানে বলে দিছে এ ইজ একিউট অ্যাঙ্গেল। একিউট অ্যাঙ্গেল মানে কি ফার্স্ট কোয়াড্রেন্ট না?
Yes. ফার্স্ট কোয়াড্রেন্টে কি কোনো রেশিও কি কখনো ঋণাত্মক হতে পারে, নেগেটিভ হতে পারে? না। দ্যাটস ওয়াই এটা ওই সাইন থিটার ভ্যালুটা নেগেটিভটা অ্যাকসেপ্টেবল না। দেয়ারফর সাইন এ ইজ ইকুয়াল টু হবে 3/5। সাইড নোট দিয়ে লিখে দিবা যেহেতু থিটা ইজ এ একুইট অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা। Source. দেন দেন তাইলে আবার যদি ওই আবার আরো আরো কি দরকার আমাদের, কস বি দরকার না? Yes. তাহলে কস বির জন্য আবার করো এগেইন সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কজ স্কোয়ার বি কে। কজ স্কোয়ার বি কে রেখে দিলে কি হবে 1 মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এখান থেকে যদি কস বি কে বের করো তাহলে কি আসবে প্লাস মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার বি। সাইন স্কোয়ার বি কত হবে তাহলে? এটা হবে না? Yes. তাহলে ক্যালকুলেশন করো কত আসে। Five by 13. 5/13 তাহলে প্লাস মাইনাস 5/13। এখানে কি নেগেটিভ অ্যাকসেপ্টেবল? No. হুম, No. কেন অ্যাকসেপ্টেবল না? অ্যাঙ্গেল কখনো নেগেটিভ হইতে পারে না। এই অ্যাঙ্গেল কখনো নেগেটিভ হইতে পারে না? এটা এটা একিউট অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো রেশিও নেগেটিভ হতে পারে না, এটা বলো। দেয়ারফর cos b is equal to 5/13। মোবাইল বাজতেছে। তাহলে সাইড নোট দিয়ে এখানে লিখে দিতে হবে যে যেহেতু থিটা ইজ এ একিউট অ্যাঙ্গেল। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আব্দুল্লাহ, এটাই কিন্তু টেকনিক, এই যে আমি যেটা মুছে দিলাম যে এটা দরকার আমাদের, এটাই কিন্তু তোমার আগে লাগবে। তাহলে এখন কি, সুতরাং দেয়ারফর আমরা ওই এটা বের করে ফেলো যে 10b মাইনাস 10a ডিভাইডেড বাই 1 প্লাস 10b 10a। তাহলে এখন ভ্যালুগুলো বসাই দাও। তাহলে 10b এর ভ্যালু কত পাইছো? 10b জানি না তো। আচ্ছা এই আরেকটা কাজ করতে পারো আব্দুল্লাহ, এটা একটু বের করে নিতে পারো। 10b আর 10 এটাকে এক্সট্রা বাই বের করে নিতে পারো, তারপরে ম্যাথটা শুরু করলে বেশি ভালো হবে। দেয়ারফর ঠিক আছে। 10a ইজ ইকুয়াল টু কি হবে লেখা যায় sin a ডিভাইড বাই cos a। তাহলে এখানে sin a এর ভ্যালু কত? sin a এর ভ্যালু পাইছি হচ্ছে 3/5 ডিভাইড বাই cos a এর ভ্যালু দেওয়া আছে 4/5। তাহলে এটাকে একটু উল্টায় পাল্টায় দাও, উল্টায় দিলে কি হবে 3/5 ইন্টু 5/4। তার মানে এটা আসবে হচ্ছে 3/5, তাই না? এগেইন যদি 10b বের করো তাহলে 10b ইজ ইকুয়াল টু কি লেখা যাবে sin b ডিভাইড বাই cos b। তাহলে sin b এর ভ্যালু কত পাইছো? sin b এর ভ্যালু দেওয়া আছে 12/13 ডিভাইড বাই cos b এর ভ্যালু পাইছো হচ্ছে 5/13। তাহলে এটাকে একটু উল্টায় পাল্টায় দাও, তাহলে এটা হবে 13 ক্যান্সেল। তাহলে এই কি এলো, এটা কি লিখলাম? ও 5 হবে, এটা 5। তাহলে এটা হবে 12/5। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এইটুকুতে? না। আচ্ছা দেন এখন দেখো তাহলে মুসলাম একটু। ওকে। তাহলে এখন দেখো যে দেয়ারফর যদি ওটা বের করো যে 10b মাইনাস 10a ডিভাইডেড বাই 1 প্লাস 10b 10a, তাহলে ভ্যালুগুলো বসাই দাও। 10b এর ভ্যালু কত পাইছো? 12/5 মাইনাস 10a এর ভ্যালু কত পাইছো? 3/5। সিমিলারলি নিচে বসাও, তাহলে 1 প্লাস 10b কত? 12/5 ইন্টু 10a কত? 3/5। তাহলে এগুলাকে একটু ক্যালকুলেশন করে দাও জাস্ট। তাহলে উপর থেকে এলসিএম যায় 5, তাহলে হ্যাঁ পুরাটা ক্যালকুলেশন করে লাই। পুরোটা করে দিবা, করো। ইয়েস পুরোটা। টিচার আমি পুরোটা ক্যালকুলেট করছি। ওকে, সেটা কত বুঝছো? সেটা আসছে 45/61।
ও আচ্ছা, তাহলে এটা আসবে হচ্ছে 45 ডিভাইড বাই, 61 হ্যাঁ এটাই অ্যান্সার। 55 না 45 বলছি। ও আচ্ছা আচ্ছা, 45 আচ্ছা হইলো, 61 ওকে, এটাই অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাইলে এখান থেকে দেখো নাম্বার 2, আব্দুল্লাহ একটু কেয়ারফুলি মনোযোগ দিয়ে ইয়ে করবা, কারণ এই ম্যাথগুলো খুবই আসে এবং খুবই ইয়ে হয়। ঠিক আছে। দেখো এটা কি বলছে, বলছে যে 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 ইফ cos থিটা ইকুয়াল টু এটা দেওয়া আছে, আচ্ছা ভালো কথা দেওয়া আছে, ইফ cos থিটা ইকুয়াল টু এটা, এবং আব্দুল্লাহ বলো তো এই যে 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 কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশন মোতাবেক থিটা এর অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে? থিটার এর অবস্থান ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট, আই মিন না, থার্ড থার্ড কোয়াড্রেন্ট হবে। থার্ড কোয়াড্রেন্ট, হ্যাঁ গুড, থার্ড কোয়াড্রেন্ট। কিভাবে বুঝলাম আমাকে একটু এক্সপ্লেন করলে ভালো হয়, খুশি হব। কারণ 3√2 মানে হচ্ছিল যেটা কি বলে, আহ, এই কি জানি, কত? √2 মানে হচ্ছে যেটা হচ্ছে 90 ডিগ্রি, এরপরে 90 ডিগ্রি ইন্টু 9 ইন্টু 3, হ্যাঁ এরপরে টোটাল আসছে যে 270। 270। হ্যাঁ হ্যাঁ 270, যেটা থার্ড কোয়াড্রেন্টে, সো আচ্ছা থার্ড আচ্ছা আচ্ছা। কোয়াড্রেন্ট। হ্যাঁ আচ্ছা, দেখো আমার কাছে একটু শুনে নাও, এটা বলছে এটা যে তার মানে কি 180 থেকে বড় হবে, গ্রেটার দেন হবে, অ্যান্ড 270 থেকে মানে লেস দেন হবে, তার মানে কি এখান থেকে বড় আর এখান থেকে ছোট, এটা ওকে। ওকে, আচ্ছা ঠিক আছে, দেখো এবার বলছে যে cos থিটা ইকুয়াল টু দেওয়া আছে -4 ডিভাইড বাই 5, আচ্ছা, এবং এই কন্ডিশন বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ টেন থিটা এন্ড সাইন থিটা। আচ্ছা আব্দুল্লাহ ভালো করে ইমাজিন করো, তোমাকে বের ইয়েস, করতে বলছে সাইন থিটা এবং টেন থিটা, দেখো তো তাহলে আমরা এটাকে ইউজ করে সাইন থিটার ভ্যালু বের করতে পারবো না? ইয়েস। কিভাবে করব বলো? আব্দুল্লাহ কিছুক্ষণ আগে করাইলাম না, উই নো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 না? হ্যাঁ, তাহলে এখান থেকে কি আমরা সাইন স্কোয়ার কজ স্কোয়ার কে অ্যাপ্লাই করে সাইন স্কোয়ার কে বের করতে পারবো না? ও ইয়েস, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে এখন দেখো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তার মানে কত হবে -4 ডিভাইড বাই 5 হোল স্কোয়ার না? ইয়েস, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হবে হচ্ছে 1 মাইনাস, তাহলে কত হবে 16 ডিভাইড বাই 25, তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, তাহলে একটু ইয়ে করো এলসিএম করো বা একবারে করে দিই, যাও একবারে করে দিই, হ্যাঁ তাহলে সাইন থিটা ইকুয়াল টু তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার অফ, যদি এলসিএম করো 25, তার মানে কি 25 মাইনাস 16 কত আসবে হিসাব করো, 3 ডিভাইড বাই 5, ওকে ওকে, আব্দুল্লাহ ওকে। ওকে। আচ্ছা এখন একটু মনোযোগ দাও, এখানে পজিটিভ মান অ্যাকসেপ্টেবল না নেগেটিভ মান অ্যাকসেপ্টেবল, একটু তুমি জাস্ট তোমার পার্সোনাল ওপিনিয়নটা বলো, আমি তারপরে বলতেছি। কোনটা গ্রহণযোগ্য, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ কেন? কারণ এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। এই কি ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা থার্ড কোয়াড্রেন্টে না, তুমি তো নিজেই বললা থার্ড কোয়াড্রেন্টে। ও ইয়েস, এই কন্ডিশন দেওয়া আছে না, তার মানে কি থিটা থার্ড কোয়াড্রেন্টে না? ইয়েস, তাহলে থার্ড কোয়াড্রেন্টে কি সাইন নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ, আব্দুল্লাহ নেগেটিভ। নেগেটিভ, সো নেগেটিভ মান গ্রহণযোগ্য, দেয়ারফর আচ্ছা উপরে লিখি, দেয়ারফর সাইন থিটা ইকুয়াল টু -3/4, সাইড নোট দিয়ে লিখে দিবা, যেহেতু পাই থেকে
ইজ গ্রেটার দেন ইজ লেস দেন 2π/3 3π/2 এগুলো বলে দিবা। তার মানে কি থিটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে সো নেগেটিভ মান গ্রহণযোগ্য, ঠিক আছে? তাহলে এখন ঠিক কি, আছে। তাহলে আমরা sin থিটাকে পেয়ে গেলাম, এটা একটা অ্যানসার। তারপরে কি देयरफॉर tan থিটা ইকুয়াল টু কি হবে sin থিটা ডিভাইড বাই cos থিটা। sin থিটা ভ্যালু পেলাম হচ্ছে -3/5 ডিভাইড বাই cos থিটা ভ্যালু দেওয়া আছে -4/5। তাহলে 5 5 ক্যান্সেল, মাইনাস মাইনাস কি কাটা যাবে না? ইয়েস। তাহলে আলটিমেটলি 3/4 হবে অ্যানসার। দেখো তো যে থার্ড কোয়াড্রেন্টে কি tan থিটা কি পজিটিভ হয় না? হুম। আব্দুল্লাহ, থার্ড কোয়াড্রেন্টে tan থিটা কি পজিটিভ না? ইয়েস। তাহলে কি এই যে পজিটিভ, দেখো অটোমেটিক পজিটিভ ভ্যালু চলে আসছে। বুঝছো কিনা আমার কথা? আচ্ছা আব্দুল্লাহ, আরেকটা কথা, এখানে কিন্তু আমি শর্টকাট করছি, এই বিষয়টা তুমি বুঝছো কিনা আমি বলি, এক্সপ্লেইন করি। দেখো কিভাবে এটা কেটে দিলাম, এই 5 5 কিভাবে কেটে দিলাম, 3 ডিভাইড বাই 5, হ্যাঁ এটা উল্টাই দিলে এটা হয়। আচ্ছা, কোনো কোশ্চেন আছে এখানে? খুবই গুরুত্বপূর্ণ এই ইয়েটা, মানে কনসেপ্টটা। না, কোনো কোশ্চেন নেই। বুঝছো কিনা বলো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, কয়েকবার করে প্র্যাকটিস করবা, করে আয়ত্ত নিয়ে এসে পড়বা। দেন দেখো নাম্বার 3 কি বলছে, কোশ্চেনটা ভালো করে বুঝো, বুঝলেই হলো। বলছে সাইন, আচ্ছা এটা মুছে দেই, দাঁড়াও। নাম্বার 3 বলছে সাইন থিটা দেওয়া আছে এটা, এন্ড কন্ডিশন দেওয়া আছে এটা। আচ্ছা আব্দুল্লাহ বলো, এই কন্ডিশন মোতাবেক অ্যাঙ্গেল এ এর অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে বলো? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড কোয়াড্রেন্ট, গুড। তার মানে কি বলে দিছে, এটা বলে দিছে π/2 থেকে বড়, তার মানে কি π/2 কোনটা, এটা না, এটা থেকে বড়, গ্রেটার দেন, এন্ড Yes. লেস দেন হচ্ছে π, তার মানে কি লেস দেন হচ্ছে π, তার মানে এই কোয়াড্রেন্ট, ঠিক আছে? ঠিক আছে। দেখো তাহলে দেওয়া আছে sin a ইজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই √5। আচ্ছা দেখো এই যে এটা পজিটিভ দিছে, বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টে তো সাইন পজিটিভ হয়, তাই না? বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos থিটা, cos a এন্ড tan a। তাহলে আব্দুল্লাহ এখান থেকে cos এর ভ্যালু বের করা যাবে না? ইয়েস। কিভাবে? কজ এর ভ্যালু ক্যালকুলেট করি। কোন কিভাবে, কিভাবে বলো বললা? প্রথমে আগে সাইন, প্রথমে আগে বসাইতে হবে ভ্যালু, যেটা হচ্ছে tan ইজ ইকুয়াল টু sin a বাই cos a। কি বলতেছো আবুল তাবুল, বুঝলাম না কিছু। tan a ইজ ইকুয়াল টু sin a বাই cos a, এটাতে তুমি কি পাবা? আর তোমাকে বলছি আমি যে cos a এর ভ্যালু কিভাবে পাবা এটা বলো। বুঝতেছো না আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। কিভাবে করবা বলো? আব্দুল্লাহ, থিঙ্কিং করতেছি। হ্যাঁ কিভাবে বলো? ওই যে একটা ইকুয়েশন বসাইবো, কোনটা? জানি ac স্কয়ার ইজ ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। হে আব্দুল্লাহ, কি বলতেছো? কিছুক্ষণ আগে না তোমাকে করাইলাম, দেখো তো, এটা জানি না সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1। এটা থেকে আমরা যদি সাইনকে ইউজ করি, এই সাইনকে যদি বসাই, তাহলে কজের ভ্যালু পাবো না এখান থেকে? পাবো? ইয়েস। তো এটাই তো, এই চিন্তা করবা, এইভাবে চিন্তা করবো, ওইভাবে কি চিন্তা করতেছো, এইভাবে চিন্তা করবা। তাহলে উই হ্যাভ যে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাই না? তাহলে এখান থেকে বের করো, তাহলে আমাদের দরকার হচ্ছে cos a, তাহলে cos a ইকুয়াল টু একবার লিখে দিলাম √, হবে 1 মাইনাস সাইন স্কোয়ার। বুঝতেছো কিনা আমার কথা? না বুঝে আবার হ করিও না আব্দুল্লাহ। হ্যাঁ, বুঝতে পারতেছি। আচ্ছা তাহলে দেখো এখান থেকে তাহলে cos এর ভ্যালু কি হবে, প্লাস মাইনাস √1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার মানে কত হবে, স্কোয়ার করলে কি 4/5 হবে না?
একবার যদি বলে দেই ইয়েস 4/5। 4/5 হ্যাঁ, হবে। তাহলে প্লাস মাইনাস আলটিমেটলি যদি এলসিএম করো এখানে কত হবে 5 মাইনাস 4, তার মানে এটা আলটিমেটলি পাবো হচ্ছে 1/√5, তাই হবে না? হ্যাঁ হবে। আচ্ছা, কোনটা অ্যাকসেপ্টেবল বলো, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ কেন, এক্সপ্লেইন। ইয়েস, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি কস পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কস পজিটিভ। আব্দুল্লাহ, ইয়েস। এই আবার বলে ইয়েস। অল স্টুডেন্ট টেক কেয়ার। এসতে কি সাইন না, সাইন এর ইনভার্স কোনটা, কোসেক না? সাইন কোসেক এখানে পজিটিভ, বাকি সব নেগেটিভ, বুঝেছো? এটা দেওয়া আছে কস। টিচার আমি মনে করছিলাম এটা অন্য কোয়াড্রেন্টে। না না, এটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট, তুমি নিজেই তো বললা এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। আর একটু আজকে পড়ে ফেলবা, এই ত্রিকোণমিতি তোমার অনেকটা ভুলে গেছো, ওগুলা ইয়ে করবা, মনে করা ট্রাই করবা। দেখো কজ এ এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, দ্যাটস ওয়াই নেগেটিভ মান গ্রহণযোগ্য। সাইড নোট দিয়ে লিখে দিবা, যেহেতু এই যেটা π/2 থেকে ইজ গ্রেটার দেন লেস দেন, ঠিক আছে? তাহলে এখন দেখো, ঠিক আছে। তাহলে কি আমরা সাইন এর ভ্যালু পেয়ে গেছি, কজ এর ভ্যালু, কজ এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে 10 এ কি হবে, देयरफॉर 10a ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সাইন এ ডিভাইড বাই কজ এ। তাহলে সাইন এর ভ্যালু কত দেওয়া আছে, 2/√5 ডিভাইড বাই কজ এর ভ্যালু পাইছে হচ্ছে -1/√5। তাহলে √5 ক্যান্সেল, আলটিমেটলি হবে -2 অ্যান্সার। বুঝছো কি না? না আমি এখনো বুঝতে নাই। আচ্ছা, কোনটুকু বোঝো না আবার বলো একটু, শুরু থেকে বোঝাবো একদম। না ওই ওই যে যেটা √2 ইজ ওই যে এক্স ইজ ওই যে যেটা cos is equal to -1/√5 এই পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, এখানে মাইনাসটা কেন নিলাম? ইয়েস। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো আব্দুল্লাহ, এখানে এই যে যে কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশন মোতাবেক অ্যাঙ্গেল এ এর অবস্থান কোন কোয়াড্রেন্টে? বলো বলো, কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড। সেকেন্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? সাইনে হুম, পজিটিভ। পজিটিভ। আচ্ছা, কজ এ এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ শিওর? শিওর। আচ্ছা, শিওর। তাহলে দেখো, তুমি যত কাজ কাম করবা সব করবা এখানে সেকেন্ড কোয়াড্রেন্টকে নিয়ে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, এজন্য আমি নেগেটিভটা নিছি। ক্লিয়ার? ক্লিয়ার। তোমার যেহেতু কন্ডিশন দেওয়া আছে, এটা তোমার যত কাজ কাজ বাজ করবা সব হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, সো নেগেটিভ। ক্লিয়ার? দেন করলাম কি 10 এর ভ্যালুটা বের করে নিলাম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ওকে, আর একটু অ্যানালাইসিস করে পড়বা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। দেন দেন দেখো তাহলে, হ্যাঁ নাম্বার 4 দেখো কি বলছে, কোশ্চেনটা বুঝো। বলছে গিভেন cos a ইকুয়াল টু, এটা দেওয়া আছে, and cos a and sin a have the same sign। একটু বুঝিও ভালো করে। ফাইন্ড দ্য ভ্যালু অফ sin a and tan a। আচ্ছা, এবার দেখো আব্দুল্লাহ, ওই যে যে আমাদের এর আগে কি দেওয়া ছিল, এই কন্ডিশন দেওয়া ছিল না, এবার আর ওই কন্ডিশনটা দেওয়া নাই, কিন্তু কন্ডিশন অন্যরকম ভাবে দেওয়া আছে। দেখো তো তুমি এখান থেকে কি সাইন এ এর ভ্যালু বের করা যাবে না আব্দুল্লাহ? এটা কি ইউজ করে সাইনের ভ্যালু বের করা যাবে না? হ্যাঁ। আচ্ছা,
তাইলে Yes. তখন দেখো ইমাজিন করো জাস্ট সাইন এ এর ভ্যালু বের করা যাবে, বাট সাইন এ এর ভ্যালু কি আসবে? দুইটা আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? প্লিজ হ্যাঁ। রেসপন্স। দুইটা আসবে না? জি। আব্দুল, আমার কথা কি তুমি বুঝতেছো না? হ্যাঁ, বুঝতে পারতেছি। রেসপন্স করো প্লিজ। আচ্ছা আমি করে দিচ্ছি, দেখো দেওয়া আছে cos a ইকুয়াল টু 1/2, মানে আমি যেটা থিঙ্ক করাচ্ছি থিঙ্কটাই আসল, যে আগে বুঝতে তো হবে যে কি করব না করব। তাহলে এখন দেখো উই হ্যাভ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে দেখো আমাদের কস কি ইউজ করে সাইনের ভ্যালু বের করবো। তাহলে সাইন এ এর ভ্যালু কি আসবে? প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এখান থেকে প্লাস মাইনাস 1 মাইনাস কজ স্কোয়ার মানে কি হবে? 1/4 হবে না? ইয়েস। তাহলে এলসিএম করো, তাহলে কত হবে? 4 মাইনাস 1 ডিভাইড বাই 4। তাহলে এটা আলটিমেটলি পাবা হচ্ছে √3/2, তাই না? আচ্ছা, এই যেটা বলছিলাম, দেখো পজিটিভ একটা ভ্যালু আসবে, নেগেটিভ একটা ভ্যালু আসবে। এখন আলটিমেটলি তুমি কোন ভ্যালুটাই অ্যাকসেপ্ট করবা, এটা হচ্ছে কথা। দেখো এটা অ্যাকসেপ্ট করার জন্য কিছুক্ষণ আগে যে ম্যাথগুলো সলভ করলাম ওইখানে দেওয়া ছিল, কন্ডিশন দেওয়া ছিল, বাট এখানে কি বলছে জানো? দেখো cos a and sin a have the same sign। সেম সাইন মানে কি? cos a এর সাইন কি এখানে, পজিটিভ না নেগেটিভ? সাইনে cos a এর সাইন কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। আব্দুল্লাহ, সাইন বলছি, সাইন, এই সাইনের কথা বলিনি, এই সাইন কথা বলছি। cos a এর চিহ্ন কি, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, এখানে কি পজিটিভ না? ইয়েস। তাহলে আলটিমেটলি যেহেতু বলে দিছে cos a and sin a have same sign, তাহলে sin a এর চিহ্ন কি হবে? আব্দুল্লাহ, চিহ্ন কি হবে, পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, সাইন সাইনে হবে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ কারণ বলো, যদি বলো। কারণ যদি কজে পজিটিভ পজিটিভ হয় তাহলে সাইনে নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে এটা বলো, কেন নেগেটিভ? এখানে তো বলে দিচ্ছে সেম সাইন, তার নেগেটিভ কেন হবে? আব্দুল্লাহ, নেগেটিভ কেন হবে বলো? সেম সাইন মানে সেম সাইন মানে এর যে সাইন, এর সাইন কি পজিটিভ না? আর এর সাইন হুম সেম হবে, এর সাইন সেম হবে, তার মানে কি পজিটিভ, চিহ্ন পজিটিভ। এখানে কি দেওয়া আছে? এখানে চিহ্ন পজিটিভ, তাহলে এখানে অবশ্যই চিহ্ন পজিটিভ হবে, এটাই তো বলতেছে। আমার কথা এখনো বোঝো নাই? আব্দুল্লাহ হ্যাঁ, দেখো বুঝতে কজ পারছি। এ এর ভ্যালু কি হাফ না? এখানে চিহ্ন কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না? হ্যাঁ, পজিটিভ। পজিটিভ। এটাকেই বলা হয় সাইন, বুঝছো? এটাকেই সাইন বলা হয়। হুম তাহলে এর সাইন হচ্ছে পজিটিভ, এর সাইন হচ্ছে হুম পজিটিভ, তাহলে সাইন এ এর সাইন কি হবে? এর সাইন হবে পজিটিভ, বুঝেছো? yes, হ্যাঁ, বুঝতে পারছি এখন। তাহলে এটা হবে পজিটিভ, ক্লিয়ার? এখন দেখো তাহলে আমরা সাইন এর ভ্যালু পেয়ে গেলাম, দেয়ারফর টেন এর ভ্যালু হবে, টেন এর ভ্যালু হবে হচ্ছে তাহলে সাইন বাই কস, সাইন এ ডিভাইড বাই কজ এ, কজ এ, তাহলে এটা হবে সাইন এ, তাহলে কি হবে √3/2, কজ এর ভ্যালু হবে 1/2, তাহলে 2 কাটা আলটিমেটলি √3 হবে অ্যান্সার। দেখো বুঝছো কিনা? এটা অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অ্যান্সার, এটাও তো একটা অ্যান্সার, যেহেতু বলছে সাইনের ভ্যালু এন্ড কজ এর ভ্যালু, এই টেন এর ভ্যালু, তাহলে এটা হলে সাইনের ভ্যালু, এটা হলো টেন এর ভ্যালু। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। বুঝছো? আহ, হ্যাঁ দেখো আরেকবার দেখো, yes. ভালো করে আরেকবার দেখো তো।
হ্যাঁ ঠিক আছে, বুঝতে ওকে, পারছি। বাসায় আরো 2-1 বার করে প্র্যাকটিস করবা। ওকে। হ্যাঁ রে, এটা কাজ হলো। নাম্বার 5 কি বলছে দেখো, বলছে 10a দেওয়া আছে হচ্ছে এটা। আচ্ছা 10a এর সাইন কি বলো, নেগেটিভ না পজিটিভ? 10a নেগেটিভ। নেগেটিভ। আব্দুল্লাহ তোমার সময় লাগলো কেন আমি বুঝলাম না। সাইন মানে কি, যে এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা বলছে 10a and cos a have opposite sign, তার মানে আমরা যে cos a এর ভ্যালু পাবো দুইটা, তাই না? হুম, পজিটিভ না নেগেটিভ নিব বলো তো? পজিটিভ। পজিটিভ নিব, বিকজ অপোজিট সাইন বলে দিয়েছে। থ্যাংক ইউ। ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন এ এন্ড কজ এ। আচ্ছা ওকে। এন্ড কজ এ। আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দাঁড় করানো যায়। দেখো তো 10a নেগেটিভ এবং cos a পজিটিভ, এরকম চতুর্ভাগ কোনটা হবে, মানে কোন কোয়াড্রেন্টে 10a নেগেটিভ এবং cos a পজিটিভ? 10 10 এর নেগেটিভ হবে সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ Third. কোয়াড্রেন্টটা? এই থার্ড কোয়াড্রেন্টে তো 10 পজিটিভ, ওই ইয়েস ইয়েস। তাহলে সেকেন্ড এন্ড ফোর্থ। তারপর দেখো cos a আবার পজিটিভ, cos a পজিটিভ, তাহলে কোন কোন কোয়াড্রেন্টে? cos a তো এই সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তার মানে কি cos a পজিটিভ হচ্ছে এই ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে দেখো এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করতেছে কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট না? ইয়েস। তার মানে কি আমার ওই এ অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। এখন ফোর্থ কোয়াড্রেন্টের জন্য সবগুলা বের করো। তাইলে কিভাবে বের করা যায়? কিভাবে বের করা যায়? তাহলে এটাকে দেখো, দেখো তাহলে এটা তুমি দুইভাবে বের করতে পারো। এটাকে এভাবে করলে ভালো হয় মনে হয়। ওই ওই যে ইয়ে ধরে ট্রায়াঙ্গেল ধরে ইকুয়াল টু দেওয়া আছে -5/12। তার মানে কি আমরা যদি একটা ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চিন্তা করি, এ বি সি, যেখানে তাহলে কত হবে? এটা হবে 5, এটা হবে 12, তাই না? তাহলে এটা কত হবে হিসাব করে দেখবে, এটা 13 পাবা অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম। ঠিক আছে আব্দুল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দেন দেখো, তাহলে আমরা আমাদের বের করতে বলছে কার কজ এর ভ্যালু। তাহলে কি কজ এর ভ্যালু কি হবে বলো? কজ এর ভ্যালু হবে আচ্ছা কজ এর ভ্যালু হবে 12/13। 12/13, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ। সুতরাং সাইন এর ভ্যালু কত হবে বলো? সাইন এর ভ্যালু হবে 5/13। 5/13 পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ, গুড, কারণ এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আজকের ক্লাসটা আর করাতে পারবো না, এই পর্যন্তই।